ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা ও ইসরায়েল হত্যার পরই আলোচনা চলছিল কে আসতে পারে তার জায়গায়। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, ইরানের দায়িত্ব এখন ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল, যার সদস্য ৩ জন। রবিবার নতুন করে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে জুরিস্ট বা আইনজ্ঞ আয়াতুল্লাহ আলী রেজা আরিফিকে। এরপর থেকেই আলোচনা চলছে কে এই আলী রেজা। ১৯৫৯ সালে ইরানের ইয়াজদ প্রদেশের মেইবত শহরে জন্ম নেয়া আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। আরাফিকুম শহরের প্রধান ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করে মুস্তাহিদ মর্যাদা অর্জন করেন, যা তাকে স্বতন্ত্র ইসলামী আইনগত ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা দেয়। আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরাফি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মেইবদ ও কুম শহরের জুমার নামাজের খতিব ছিলেন। এছাড়া আন্তর্জাতিকভাবে পরিচিত আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন, যেখানে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। ২০১৯ সালে তাকে শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই কাউন্সিল আইন পর্যালোচনা এবং নির্বাচনী প্রার্থীদের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। বিশ্লেষকদের মতে প্রশাসনিক ও ধর্মীয় অভিজ্ঞতার সমন্বয় আরাফিকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে। তার নিয়োগ বিদ্যমান ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে নির্বাচন করে বিশেষজ্ঞদের পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী নেতৃত্ব দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। তবে খামেনির উত্তরসূরি হিসেবে কে আসতে পারেন তা এখনও স্পষ্ট নয়। একাধিক নাম আলোচনায় থাকলেও গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসে প্রভাব থাকার কারণে আরাফি এগিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে এক বক্তব্যে আয়াতুল্লাহ আরাফি বলেন, ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোকে জনগণের সঙ্গে সম্পৃক্ত, বিপ্লবী ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের সর্বোচ্চ নেতৃত্বে মাত্র দ্বিতীয় বড় পরিবর্তন। তাই নতুন এই অধ্যায় ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার আমান সানি, বাংলাভিশন।